আয়াত ৮৪ وَيَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ। অনুবাদ, আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে এক একজন সাক্ষী উত্থিত করব, তারপর যারা কুফরি করেছে তাদেরকে না ওজর পেশার অনুমতি দেয়া হবে, না তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ সেই উম্মতের নবী, তিনি তাদের পক্ষে ঈমান ও সত্যায়নের সাক্ষী হবেন, আর তাদের বিপক্ষে কুফরি ও মিথ্যারোপের সাক্ষী হবেন। ফাতহুল কদির। তিনি সাক্ষ্য দিবেন যে তিনি তাদেরকে তাওহীদ ও আল্লাহর আনুগত্যে দাওয়াত দিয়েছিলেন, তাদেরকে শিরিক ও মুশরিকি চিন্তাভাবনা, ভ্রষ্টাচার ও কুসংস্কার সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন এবং কিয়ামতের ময়দানে জবাবদিহি করার ব্যাপারে সজাগ করে দিয়েছিলেন। তিনি এ মর্মে সাক্ষ্য দিবেন যে তিনি তাদের কাছে সত্যের বাণী পৌঁছে দিয়েছিলেন। ২ নং ফুটনোটের বিবরণ, কেননা তারা নিজেরাও জানে যে তারা যে সমস্ত ওজর আপত্তি পেশ করবে সবই বাতিল, অসার ও মিথ্যা। অন্য আয়াতে আল্লাহ তাআলা সেটা জানিয়েছেন। তিনি বলেন, এটা এমন এক দিন যেদিন না তারা কথা বলবে আর না তাদেরকে অনুমতি দেয়া হবে ওজর পেশের। সূরা আল মুরসালাত ৩৫-৩৬। ইবনে কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।